আচ্ছা, আমরা উইন্ড লোড এবং আর্টওয়ার্ক লোড নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। উইন্ড লোড, আর্টওয়ার্ক লোড। আচ্ছা, প্রথমে আমরা ডিফাইনে যাব। ডিফাইনে এখানে লোড প্যাটার্নে যাব। তারপরে এখানে ইএক্স মানে আর্টওয়ার্ক লোড, এক্স ডাইরেকশন। তাহলে আমরা এটাকে ক্লিক করার পরে এখানে মডিফাই লেটারাল লোড এই অপশনের উপরে ক্লিক করব। এখানে আমি ওয়াই বরাবর সব আনসিলেক্ট করব। আচ্ছা, এইখানে আমরা টি বরাবর মানটা আমাদেরকে বসাইতে হবে, ইউজার ডিফাইনেড। এখন এটা বের করতে হবে আমাদের বিএনবিসি থেকে। আচ্ছা, আমরা বিএনবিসিটা প্রথমেই ওপেন করি। বিএনবিসির পিডিএফ কপিটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি। আমরা টি এর মানটা বের করার জন্য 630 থেকে 631 নম্বর পেজে চলে যাব। আচ্ছা, 630 নম্বর পেজে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি যে বিল্ডিং পিরিয়ড টি ইনসেকশন, এখানে টি সমান সমান সিটি এইচ টু দি পাওয়ার এম, এই সূত্র দেওয়া আছে। এই সূত্রের মাধ্যমে টি এর মানটা বের করতে হবে। টি এর মানটা বের করে আমাদেরকে এইখানে ডিফাইন করতে হবে। লোড কম্বিনেশন ইএক্স মডিফাই লিটার লোড, এইখানে টি এর মানটা ডিফাইন করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে আমরা প্রথমে এইখানে বুঝে আসি সিটি সমান সমান কি। সিটি সমান সমান আমার নিচে যাইতে হবে, 631 নম্বর পেজে যাব। 631 নম্বর পেজে যাওয়ার পরে এখানে সিটির মান দেওয়া আছে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। যেহেতু আমরা কংক্রিট দ্বারা ডিজাইনটা করতেছি আরসিসি বিল্ডিংটা, তাই আমাদের এখানে সিটির মান এটা নেব। আর যদি স্টিল দ্বারা ডিজাইন করি তাহলে সিটির মান এটা নেব। আর এখানে এম এর মান কিন্তু 0.9 দেওয়া আছে। সিটির মান কত? 0.04, 0.046। আর এখানে এইচ সমান সমান কত? এইচ সমান সমান হাইট অফ বিল্ডিং ইন মিটার, মানে বিল্ডিং এর হাইট, ফাউন্ডেশন, এখানে ফাউন্ডেশন থেকে টপ পর্যন্ত। এখানে ফাউন্ডেশন অর ফ্রম টপ, মানে টপ থেকে বটম পর্যন্ত যে হাইটটা হবে সেটা মিটারে। মিটারে দেওয়ার পরে এইখানে আমাদের এই মানটা আমাদের বসাইতে হবে। আচ্ছা, এখানে আমরা এইচ এর মানটা এইখানে আগে বের করে আসি। আমার বিল্ডিংটা কত আছে? বিল্ডিংটা আছে আমার 13 তলা। তাহলে 13 তলা হলে 130, আর মাটির নিচে 8 ফিট, সাপোজ 138 ফিট আছে। মানে বিল্ডিংটা এইখান থেকে বেস থেকে টপ পর্যন্ত সাপোজ আমাদের 138 ফিট আছে। এই 138 ফিটকে ভাগ দেব 3.281 দ্বারা, তাহলে 42 মিটার। এখানে আমাদের এই বিল্ডিং এর হাইটটা পেলাম 42 মিটার। এখন এই 42 মিটারকে, এই 42 টু দি পাওয়ার এম, এম এর মান আমাদের এইখানে গুণ করতে হবে, পাওয়ার দিতে হবে। 42 টু দি পাওয়ার, 42 পাওয়ার 0.9, 42 পাওয়ার 9। আর এখানে সিটির মান আমাদের গুণ করতে হবে। সিটির মান কত? 0.004। সিটির মান 0.048, তারপরে যে সংখ্যা আছে। এখন আমাদের টি এর মান তাহলে কত পাচ্ছি?
1.38। কি রে, এত সমস্যা করে গে? অনেক সমস্যা করতে নেটে। আচ্ছা, এখন আমাদের এই টি এর মান তাহলে 1.38, এই মানটা আমরা এখানে বসায় দেবো। 1.1.38। আচ্ছা, এখন আমাদের স্টোরি রেঞ্জ, এটা আমাদের বেস থেকে একেবারে টপ পর্যন্ত থাকবে এখানে। কারণ বেস থেকে বিল্ডিংটাকে আমাদেরকে মাটির নিচ থেকে ভূকম্প যেটা হবে কিংবা সোয়াইলের যে প্রেসার জনিত কারণে বিল্ডিংকে ধাক্কা দিবে, সেটা একেবারে বেস থেকে দিবে একবার একেবারে টপ পর্যন্ত এখানে সিলেক্ট থাকবে। এখন এই রিডাকশন ফ্যাক্টর আবার আমাদের এখান থেকে এটা বের করতে হবে। রিডাকশন ফ্যাক্টর বের করার জন্য আমাদের 624 নম্বর পেজে চলে যাব। 624 নম্বর পেজে এখন আমাদের এখানে বিভিন্ন এক সূত্র দেওয়া আছে। এইখানে 624 নম্বর পেজে আমরা রিডাকশন ফ্যাক্টরে আর এর মান দেখতেছি, তারপরে ফ্যাক্টরের মান, ফ্যাক্টর সিডি, এই মানগুলো এখানে দেওয়া আছে। এখানে প্রথমে এতে বলা হয়েছে বেয়ারিং ওয়াল সিস্টেম, নো ফ্রেম। তারপরে বিতে বলা হয়েছে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ বেসিং ও শিয়ার ওয়াল। আমরা ফ্রেম সিস্টেমে বিল্ডিংটা ডিজাইন করতেছি, মানে বিম দিয়ে বিল্ডিংটা ডিজাইন করতেছি, তাই আমরা বি ক্যাটাগরি দেখবো। কিন্তু এখানে বলছে আমাদের উইথ বেসিং আর শিয়ার ওয়াল যদি থাকে, তাহলে এই মানগুলো আমরা নেব। আর যদি আমাদের বলে নো শিয়ার ওয়াল, যদি শিয়ার ওয়াল প্রজেক্টে ইউজ না করি, তাহলে এইখান থেকে স্পেশাল রেনফোর্স কংক্রিট মোমেন্ট ফ্রেম, এই 4 নম্বরটা নেব। আমি প্রথমে নেব কোনটা, যেহেতু আমাদের এটা শিয়ার ওয়াল ইউজ করা হয়েছে, তাহলে আমাদের এটা কি করতে হবে, আমি এটা উইথ বেসিং ও শিয়ার ওয়াল এই অপশনটা এইখান থেকে স্পেশাল রেনফোর্স কংক্রিট শিয়ার ওয়াল, এটা আমরা এখান থেকে নিয়ে নেব। এই বরাবর আমাদের তাহলে আচ্ছা, যেহেতু আমাদের বিল্ডিংটা স্টিল হচ্ছে না, এখানে স্টিল হচ্ছে না, স্টিল ডিজাইন করতেছি না, তাহলে আমরা কংক্রিটের মধ্যে দেখব। আমাদের 5 নম্বর স্পেশাল রেনফোর্সমেন্ট কংক্রিট, এই অপশনটা আমরা এইখান থেকে নিয়ে নেব। তাহলে 6 2.55, এইখানে আমরা বসাই দেব 6, তারপরে 2.5, এইখানে বসাই দেব 5। আর এইখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 থাকবে। এইখানে লং পিরিয়ড ট্রানজাকশন পিরিয়ড এখানে 2 থাকবে। তারপর সাইড ক্লাস, আমরা সাইড ক্লাস এইখানে বি বি দিতে পারি, এও দিতে পারি। আচ্ছা, আমরা বিটাই থাকবে, সমস্যা নাই। এটাকে আমরা ওকে দিয়ে দেব। তারপরে ইউআই, এই অপশনের উপরে ক্লিক করব। এখানে মডিফাই লিটারাল লোড, এখন এক্স বরাবর আমরা আনসিলেক্ট করে দেব, ওয়াই বরাবর থাকবে। এখন ইউজার ডিফাইন, এই অপশনের উপর ক্লিক করব। এইখানে আমরা আগে যে মানটা আমাদের বের হয়েছে 1.38, এই মানটা বসাই দেব। তারপরে এইখানে আমরা যে মানটা আছে 6.5, 2.5, 5.5, আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1। এইখানে আমাদের এইটের জায়গা আমাদের এখানে দেবো 2। তারপরে সাইড ক্লাস সেম থাকবে, এটাকে আমরা ওকে দিয়ে দেবো। আর্ট কোয়াক লোড কিন্তু আমাদের ডিফাইন করা শেষ।
এখন আমাদের ডিফাইন করতে হবে উইন লোড। তাহলে আমরা উইন লোড ডাব্লিউ এক্স এ ক্লিক করব। এইখানে মডিফাই লিটার লোড এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে প্রথমে আমরা এই অপশনে উইন স্পিডটা বের করতে হবে, মানে বাতাসের গতিবেগ। কিন্তু বাতাসের গতিবেগ এখানে দেওয়া আছে মাইল পার আওয়ার, এমপিএইচ, মানে মাইল পার আওয়ার। আচ্ছা, এখন আমরা বিএনবিসি তে যাব। বিএনবিসি তে আমরা 603 নম্বর পেজে যাব। 603, এইখানে আমরা পেজ নম্বর লিখি 603 নম্বর, লিখে সার্চ দেব। এইখানে আমরা উইন স্পিড, এই যে বেসিং উইন স্পিড, এইখানে লোকেশন ইন বাংলাদেশ, লোকেশন দেওয়া আছে। আচ্ছা, আমাদের বিল্ডিংটা কোন জেলায় নির্মাণ করব সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমাদের বিল্ডিংটা ডিজাইন করব ঢাকাতে। ঢাকাতে উইন স্পিড দেওয়া আছে 65.7, এটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের ইটাপসে মান বসাইতে হবে মাইল পার আওয়ার। তাহলে এখানে আমাদের যে মানটা থাকবে, সাপোজ এখানে 65 থাকলে 65.7 ইন্টু 2.24 দ্বারা গুণ দিয়ে দেব। গুণ দিলে আমরা কিন্তু মাইল পার আওয়ারে পাবো। এটা গুণ দিলাম 147। তাহলে আমরা এখানে বসাবো 147, 147। এ পর্যন্ত সবাই বুঝছে কিনা? ক্লাস কি বোঝা যায়? হ্যাঁ মামা, বোঝা যাচ্ছে। বুঝছি। আচ্ছা, এখন আমরা এটা উইন স্পিড মানে বাতাসের গতিবেগ। আচ্ছা, গতিবেগটা কিন্তু সমুদ্রবর্তী এলাকায় সবচেয়ে বেশি। সাপোজ আমি এই যে বরিশাল দেখতেছি, বরগুনা, এই আশপাশে সমুদ্র আছে। আবার চিটাগাং আছে। চিটাগাং কক্সবাজার কই? কক্সবাজার চিটাগাং, এই যে চিটাগাং এ আসি কিন্তু কক্সবাজারে আসি, মানে সমুদ্রবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ভাই, কিন্তু। হ্যাঁ, বলেন। কথা আর ভিডিও ক্লিপটা আগে পরে হইতে। আচ্ছা, আমি যে ভিডিওটা দেব ওটাতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এরকম নেটওয়ার্কের জন্য সমস্যা করতেছে, কিন্তু রেকর্ডিং ঠিকভাবে হচ্ছে। আচ্ছা, এখন সমুদ্রবর্তী এলাকায় বা- কিন্তু বাতাসের গতিবেগটা একটু বেশি থাকে। এদের কক্সবাজার আসি, তারপর চিটাগাঙে আসি, এরকম অনেক জায়গায় বেশি আছে। আর আবার রাজশাহীতে কম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। যে জেলায় আমরা বিল্ডিংটা নির্মাণ করব সে- সেই জেলা অনুপাতে এখান থেকে উইন স্পিডটা নিয়ে নেব। আচ্ছা, আমরা এখানে উইন স্পিডটা বসাই দিলাম। এক্সপোজার টাইপ, এক্সপোজার টাইপটা কি? মানে আশপাশে যদি বিল্ডিং এর পরিমাণ থাকে, সাপোজ আমাদের বিল্ডিংটা যদি শহরে নির্মাণ করা হয়, যেমন আশপাশে আমাদের 10 তলা বিল্ডিং আছে, তাহলে এটা বি দিয়ে দেবো। মানে বিল্ডিং এর ঘনত্ব যদি থাকে, বিল্ডিং এর আশপাশে যদি ঘনত্ব থাকে, বাতাসের ফোর্স কিন্তু কমে যাবে। সেটা আমাদের ইটাব সফটওয়্যারকে বোঝাই দিতে হবে। আবার যদি আমাদের আশপাশে যদি বিল্ডিং এর পরিমাণ একটু, দেখা যাচ্ছে 8 তলা 5 তলা আছে কিন্তু আমার বিল্ডিংটা 10 তলা হবে, তাহলে সি দিয়ে দেবো। মানে এটাতে একটু বাধা পাবে বাতাসটা। আর যদি আমাদের ফাঁকা জায়গা বিল্ডিংটা ডিজাইন করতে হয়,
গ্রাম অঞ্চল কিংবা আধা শহরে অনেক সময় কিন্তু এটা আমাদের আশপাশে বিল্ডিং থাকে না, তাহলে সেটা আমরা ডি দিয়ে দেবো। তারপর আমরা শহরে যেহেতু, তাহলে আমরা বি দিয়ে দিলাম। ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওয়ান থাকবে। আচ্ছা, এইখানে আমাদের এক্সপোজার হাইট, হাইটটা আমাদের জিএফ থেকে টপ দিয়ে দেব, কারণ আমাদের মাটির উপর থেকে টপ পর্যন্ত বাতাস বিল্ডিংটাকে ধাক্কা দিতে পারে, তাই এইখানে সিলেক্ট করে দেব। তারপরে এইখানে সিলেক্ট করব, এইখানে প্যারাপেট হাইট, প্যারাপেট হাইট আমরা অনেক সময় 3 ফিট দিয়ে থাকি, সেই অপশনটা এখানে 3 ফিট লিখে দেব। আচ্ছা, এখানে ইউজার স্পেসিফাই এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে আমরা পিডাব্লিউ সিপিডাব্লিউ এই মানটা কনস্ট্যান্ট, উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট, লেওয়ার্ড কোএফিসিয়েন্ট এই মানটা বের করলেও হবে, না করলে আমরা একেবারে ওভার ডিজাইনের জন্য 0.001 দিয়ে দিতে পারি। আবার আমরা যদি পিএনবিসি থেকে বের করতে চাই, এ, আমরা কি বের করব, লেওয়ার্ড, এটা আমরা 574 নম্বর পেজে যাব। এইখানে আমাদের উইন্ডওয়ার্ড লেওয়ার্ড কিন্তু দেওয়া আছে। উইন্ডওয়ার্ড ওয়াল ভ্যালু কনস্ট্যান্ট, এটা 0.8। আর লেওয়ার্ড হচ্ছে যদি আমাদের 0 থেকে 1-এর মধ্যে হয়, তাহলে 0.5 বসাতে হবে, এই মাইনাস সংখ্যাটা বসানোর দরকার নাই। আর 2 হলে 0.3। এই 0 থেকে 1 কিভাবে পাবো, আমার এখান থেকে বাতাসটা উইন্ডটা ধাক্কা দিচ্ছে আর একদিকে পাসিং হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের যেদিক দিয়ে ধাক্কা দেবে সেটা উইন্ডওয়ার্ড, আর যেদিক দিয়ে পাসিং হবে সেটা লেওয়ার্ড। সাপোজ আমি আমার বিল্ডিংটা এইখান থেকে প্রস্থ আছে সাপোজ আমার 40 ফিট, এখন এইদিকে আমার আছে সাপোজ 70 ফিট, তাহলে এই বিল্ডিংটাকে কিন্তু ধাক্কা দিবে সবচেয়ে বেশি। ধাক্কা কেন বেশি দিবে, কারণ আমি দেখাই। এই বিল্ডিংটা যখন এই দিক দিয়ে বাতাস ধাক্কাটা দিবে, তখন কিন্তু বাতাসটা বাধা পাবে বেশি, তাই বিল্ডিংটা কিন্তু আমার ধাক্কা দেওয়ার সম্ভাবনা বেশি। আর এই দিক দিয়ে বিল্ডিংটা ধাক্কা দেওয়ার সম্ভাবনা, ধাক্কা দিবে কিন্তু বিল্ডিং এর কোনো সমস্যা হবে না, কারণ পুরো বিল্ডিংটা প্রস্থ বরাবর কিন্তু আমাদের এই দিক দিয়ে ধাক্কা দিলে পুরো স্প্যানটা নিয়ে যাইতে কিন্তু অনেক নড়াচড়া করতে কিন্তু অনেক সময় লাগবে। আর এই দিক থেকে ধাক্কা দিলে জোরে সরে ধাক্কা দিবে কিন্তু, তাই বিল্ডিং লম্বা হলে লেআউটটা আমাদের বের করবো কিভাবে, লেআউটটা বের করা শেখায়। সাপোজ এদিকে 30 ফিট, এদিকে আমাদের 70 ফিট, তাহলে 70-কে ভাগ দেব। ও, আচ্ছা, 70-কে L/B, 70-কে ভাগ দেব। সাপোজ এইদিকে আমার 30 ফিট, 30 দ্বারা ভাগ দিলাম, তাহলে 2.3। এইখানে আমার বিএনবিসি কি বলছে, টু, যদি 2 হয় তাহলে 0.3, আর 2 থেকে 4-এর মধ্যে থাকলে এটা আমাদের 0.2, তাহলে আমাদের এই মানটা এখানে বসায় দিতে হবে 0.2। এদিকে আছে 20, আমি একেবারে বেরই করি এইখান থেকে। সাপোজ প্রজেক্টটাকে প্রথমে ওপেন করি।
আচ্ছা, এইদিকে আমার বিল্ডিংটা আছে, এইদিকে আমার বিল্ডিংটা আছে 49 ফিট। আর এইদিকে আমার আছে, এইখান থেকে এইখানে আছে 97। তাহলে 97 ভাগ 49, তাহলে 1.97। এখানে আমাদের 1.97 মানে দুয়ের মধ্যে আছে। তাহলে সিপির মান বসাবো, লেওয়ার্ডের মান বসাবো 0.3। এখানে আমি 0.3 বসাবো। ডিফাইনে যাব, লোড প্যাটার্নে যাব, ডাব্লিউ এক্স মডিফাইড লিটার লোড, এইখানে 0.3 বসাবো। পয়েন্ট 0.3, এইখানে 0.3 বসাই দিলাম। আচ্ছা, এটাকে আমরা ওকে দিয়ে দেবো। আবার ডাব্লিউ ওয়াই সিলেক্ট করব, মডিফাই লিটার লোড, এইখানে আমরা উইন স্পিডটা আগেই বের করছি 147। তারপরে এখানে গ্রাউন্ড ফ্লোর টু টপ থাকবে, ইনক্লুড প্যারাপেট 3 ফিট। আচ্ছা, এইখানে আমাদের ইউজার স্পেসিফাইড, এইখানে আমাদের 0.3 হবে। এটা আমরা ওকে দিয়ে দেব, এটা আমরা ওকে দেব। তাহলে আমাদের কিন্তু উইনওয়ার্ড, উইন লোড এবং আর্টকোয়াক লোড অ্যাপ্লাই করা শেষ। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। আবার অ্যানালাইসিস যাই, চেক মডেল, আমরা মাঝে মধ্যে মডেলটা চেক দেব, সিলেক্ট অল দেব, তারপরে ওকে দেব। দেখবো আমাদের প্রজেক্টটা ওকে আছে কিনা, কোনো ওয়ার্নিং আছে কিনা। এইখানে কিন্তু আমাদের একটা অলরেডি ওয়ার্নিং দেখাইছে। টপ, টপে যে আমাদের আছে বি এলিফেন্ট, বি 35 আর ওভারল্যাপিং, এই বিমগুলো আমাদের ওভারল্যাপিং করছে। এখন যদি আমি রান অ্যানালাইসিস দিই, বিলিংটা আমাদের অ্যানালাইসিস হবে না, এই ইরোডটা আমাদের রিমুভ করতে হবে। আচ্ছা, আমরা ইরোড রিমুভ করার জন্য পিলানে যাব, টপে যাব। যেহেতু আমাদের টপ ফ্লোরে প্রবলেমটা হয়েছে, পিলান, টপ, অ্যাপ্লাই, ক্লোজ। আচ্ছা, এইখানে আমরা বি 11 আর বি 35 প্রবলেম হয়েছে। তাহলে আমরা সেট ডিসপ্লে অপশনে ক্লিক করব। এইখানে আমরা অবজেক্ট অ্যাসাইনমেন্ট এই অপশনের উপরে ক্লিক করব। এই ফ্রেম অ্যাসাইনমেন্ট নিচে লেভেলে ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখানে বি 11 আর বি 35, এই এই দুইটা বিম আমরা ওভারল্যাপ করছে, তাই দুইটা বিমকে সিলেক্ট করব, এডিটে যাব, ডিলেট করে দেব। আবার এটাকে আমরা ডো করে দিতে হবে। বিমে যাব, এইখানে বিমটা ডিফাইন করি, পোলার বিম। আচ্ছা, এখন কিন্তু আবার অ্যানালাইসিসে যাই, চেক মডেল, সিলেক্ট অল, ওকে দেব। এখন কিন্তু আমাদের মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ অর জেনারেটেড, এখন কোনো ওয়ার্নিং নাই। তাহলে এইভাবে আমাদের ওয়ার্নিং আসলে রিমুভ করতে হবে। ওয়ার্নিং দুই ধরনের আসতে পারে, একটা বিমে ওয়ার্নিং আসতে পারে, একটা চিলাবে ওয়ার্নিং আসতে পারে। চিলাবে ওয়ার্নিং আসলে কিভাবে রিমুভ করব, আমরা এখানে সেট ডিসপ্লে অপশন,
অবজেক্ট অ্যাসাইনমেন্ট, এখন ফ্রেম অ্যাসাইনমেন্ট বরাবর এই লেভেলটাকে আনসিলেক্ট করব। এখন সেল অ্যাসাইনমেন্ট বরাবর এই লেভেলটাকে সিলেক্ট করব, আবার অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখন এই যে আমরা সিলাব নাম্বারগুলো দেখতে পারবো, কোন সিলাবটা ওভারল্যাপ করছে সেই সিলাবটা ডিলিট করে আমরা আবার পুনরায় ড্র করব, তাহলে কিন্তু আমাদের সেই রিমুভটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই রাখি, কালকে আবার ক্লাস নেবো তো, অল্প করেই দেই আজকে, যাতে আপনারা প্র্যাকটিস এইটুকু করতে পারেন একদিনের মধ্যে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?